বাসুদেব এবং দেবকীর অষ্টম সন্তান এবং শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। পৃথিবীতে শ্রীকৃষ্ণের আবির্ভাব 5245 বছর আগে হয়েছিল। প্রথমে আপনারা কৃষ্ণগোপালকে একটি পাত্রে বসিয়ে সেখানে দুধ, দই, চিনি, মধু এবং ঘি দিয়ে অভিষেক করুন। তারপর একটা গামছা বা তোয়ালে দিয়ে কৃষ্ণগোপালকে পুছিয়ে সিংহাসনে বসান। সাদা চন্দন গুলে নিন। 108টি তুলসীপত্র সাদা চন্দনে মাখিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন। তার প্রিয় খাবার ভগবানকে দিন। প্রিয় খাবারের মধ্যে মাখন তো অবশ্যই থাকবে, তাছাড়াও তালের বড়া, নারকেল নাড়ু, চিনি, দই, রাবড়ি, মালপোয়া, মিছরি, পায়েস, লুচি, যা যা আপনারা নিজেরা হাতে বানাতে পারবেন তাই বানিয়ে ভোগ দিন। আমরা যেমন আমাদের পরিবারের বাচ্চাদেরকে জন্মদিনে নতুন জামা পরাই, সেই রকম কৃষ্ণগোপালকেও নতুন বস্ত্র, নতুন মুকুট, একটি ময়ূরের পালক, একটি রূপোর বাঁশি অবশ্যই পরাবেন। রূপোর বাঁশি না কিনতে পারলে একটি কাঠের বাঁশি উপহার দিন। কৃষ্ণ ঠাকুর এতেই অনেক সন্তুষ্ট হবেন। 108 বার এই মন্ত্রটি অবশ্যই জপ করুন, হাতে তুলসী পাতা আর ফুল নিয়ে। ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, 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 ওম ক্লিং কৃষ্ণায়। পানীয়র গ্লাসটি দেবেন, গঙ্গা জল দিয়ে ওর মধ্যে তুলসী পাতা দিতে ভুলবেন না। পুরো মন্দিরটি বেলুন আর লাইট দিয়ে সাজাবেন। যেরকম আপনার বাড়িতে বাচ্চা জন্মদিন পালন করেন সেরকমই করবেন। শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের ভিডিওটি শেষ করলাম।